এই 5 আগস্ট পরে 14-10-24 তারিখে দৈনিক সমকালে তথাকথিত রিপোর্টে 51 জন বিচারকের একটা বিবৃতি সহকারে দুদকে একটা সংলাপ আনা হয়, যেটা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। এবং সেই পত্রিকাকে ভিত্তি করে আমাদের এক কলিগ মিস্টার জুবাইর রহমান উনি একটা রিট দায়ের করেন। সেই রিটটা আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশনে এটা হিয়ারিং হয়। হিয়ারিং হলে মহামান্য হাইকোর্ট বিভাগ প্রধানত 3টা পয়েন্টে এই রিটটাকে নিষ্পত্তি করে দেয়। সেটা হচ্ছে যে একজন বিচারকের বিরুদ্ধে কমপ্লেন শুধু পেপার কাটিংয়ের ভিত্তি করে কোনো রিট দায়ের করা যায় না। আর এই যে পেপার কাটিংটা হলো, পেপার রিপোর্টটা, এটার ভিত্তি কি? এর ভিত্তি আদৌ কোনো ভিত্তি নাই। কারণ এই যে তথাকথিত যে একটা ইনভেস্টিগেশন হবে, সেই ইনভেস্টিগেশন করতে হলে একটা চেয়ারম্যানের অ্যাপ্রুভাল লাগে, সেই অ্যাপ্রুভালও ওই পেপারে ছিল না। আর এই মানি লন্ডারিং যে বিষয়গুলো আসে সেগুলা বাংলাদেশ ব্যাংকে থেকেও কোনো প্রতিবেদন দেওয়া হয় নাই, দুদক থেকে কোনো ইনকোয়ারি পর্যন্ত করা হয়। অথচ ওই সমকাল পত্রিকাটা এই ভিত্তিহীন যে নিউজটা ছাপা হয়, সেই নিউজটা ছাপার ভিত্তিতে মিস্টার জুবাইর রহমান কর্তৃক দায়েরকৃত রিট দায়ের করে বিচার বিভাগকে কলুষিত করার এবং ধ্বংস করার শেষ প্রচেষ্টা পর্যন্ত চালানো হলে মহামান্য হাইকোর্ট বিভাগ সেটাকে সুসংহত করেন। মহামান্য হাইকোর্ট বিভাগ গার্ডিয়ান অফ দ্য সুপ্রিম কোর্ট, গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড গার্ডিয়ান অফ দ্য পিপুলস হয়ে আজকে সেই রায়টায় যুগান্ত করে রায়টা দিয়ে দিয়েছেন যে পিআইএল হতে হলে তাকে সংশ্লিষ্ট হতে হবে। একটা রিপোর্ট হলে সেটা পিআইএল হবে না। এখানে পাবলিক ইন্টারেস্টটা কোথায়? একজন বিচারককে করাপ্ট করা হলো, একজন বিচারক করাপ্ট হয়ে যাবেন, তার ভিত্তি কি? আজকে যদি 10 জন বিচারকের বিরুদ্ধে করাপ্টের সংবাদ প্রচার করা হয়, কালকে একটা রিট প্রদান করা হতে পারে। সুতরাং এই অবস্থাটা চলতে দেওয়া যায় না, সেটাই বিচারক বলেছে। মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে একজন বিচারকের বিরুদ্ধে কোনো প্রতিবেদন ছাপা হলে সেটাকে অবশ্যই রিজন থাকতে হবে, যুক্তিসঙ্গত থাকতে হবে। আর যুক্তিসঙ্গত কোনো রিপোর্ট প্রদান করা না হলে সেটা ভেগ। আর সেই ভেগ রিপোর্টের ভিত্তি করে মহামান্য হাইকোর্ট বিভাগ কোনো রুল বা অন্য কোনো আদেশ দিতে পারে না। সেই বিবেচনা করে আজকে এই রিটটা সরাসরি নামঞ্জুর করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন, সামারি রিজেক্ট করে দিয়েছেন। আমি মনে করি যে সুপ্রিম কোর্ট গার্ডিয়ান হিসাবে আজ বিচার বিভাগকে একটা স্বাধীন উচ্চতায় নিয়ে গেছেন এবং এই যে 51 জন যারা জুডিশিয়াল হাই অফিসিয়ালস, এদের বিরুদ্ধে যে তথাকথিত দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল সেটা সমূলে ধ্বংস হয়ে গেল। সুতরাং আজকে যে বিচারকের বিরুদ্ধে যে ক্লেম, সে ক্লেম আর থাকলো না।